পাকিস্তানের এই ভাইরাল রেসিপি কম বেশি সবাই ট্রাই করেছেন। ভাবছি আমিও কেন পিছিয়ে থাকবো, আমিও ট্রাই করে দেখি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি পেশোয়ারি গোশত বা নামকিন বিফের কথা। দেখুন এখানে গোটা গোটা আলু একদম সিদ্ধ হয়ে মোমের মতো গলে যাচ্ছে। হাত দিয়ে প্রেস করলেই মনে হচ্ছে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে মাংসটাও দারুণ সেদ্ধ হয়েছে। তো এই রেসিপির জন্য আমাদের যেই মাংসগুলো লাগবে সেটা হচ্ছে বড় বড় পিসের মাংস লাগে। আমার ঘরে যেই মাংস সাইজ কাটা ছিল অলরেডি সেগুলো দিয়ে আমি করছি। একটু নলি টাইপের মাংস, তারপর আবার একটু চর্বি, এরকম নিলে ভালো হয়। আমার হাতের কাছে যা ছিল সেই রকম দিয়ে বানাচ্ছি আজকেরটা। চর্বি ছিল কিন্তু মাংসের পিসগুলা তেমন একটা বড় ছিল না। প্রথমে ভাবছিলাম কি করে এই সাদা সাদা রেসিপিটা খাবো, আসলে খাওয়ার পর ভাবছি না, আসলে এটা অনেক মজা। আমি এখন থেকে এই রেসিপি সব সময়ই বানাবো। একটা গরম হাঁড়িতে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে কিছু কুচি করা পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজ না, ধরেন 2 টেবিল চামচের মতো পেঁয়াজ হবে, এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে 1 ইঞ্চির মতো একটা আদা, দেখেন আমি কিভাবে, যেটাকে জুলিয়ান কাট বলে, একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি সময় ভাজবেন না, মিনিটের বেশি ভাজতে একদমই হবে না। এই রান্নাটা আসলে পুরোপুরি ঘির মধ্যে করা হয়, এজন্য দারুণ একটা ফ্লেভার আসে। এখন সেই আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি কি কি উপাদান নিয়েছি। আস্ত আস্ত পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলু আর 2টা টমেটো নিয়েছি। এগুলো সবগুলোই আস্ত আস্ত যাবে। তো এখানে শুধু একটু সুন্দর করে সাজিয়ে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি। সবগুলো উপাদান একসাথে এক পাশে না দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে দিবেন আমার মতো। তো আমি এভাবে করে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ। দেখতেই পেলেন আস্ত আস্ত গোলমরিচ দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেশ, এইখানেই সব রান্নার উপাদান দিয়ে দিয়েছি। আর এক্সট্রা কোনো গুঁড়া মশলা কোনো কিছুই দিতে হবে না। এই রান্নার বিশেষত্ব হচ্ছে এটাই। আর দিয়ে দিচ্ছি সেই সাথে একদম গরম 2 কাপের মতো পানি। গরম পানি দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। তারপর আমি দেখেন একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে একটু লবণটা যাতে সব পাশে সুন্দরভাবে যায় অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর জুড়ে জুড়ে নাড়তে যাবেন না, কারণ হচ্ছে যেহেতু এগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছেন এলোমেলো হয়ে যাবে, সেই জন্য আস্তে করে নেড়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকে এটাকে সিল করে দেন, আমি এখানে আটার সাহায্যে আর সিল করতে যাচ্ছি না, এভাবেই করে দেখি কেমন হয়। তো ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে সিল করে দিলাম। আর চুলার আঁচটা একদম লো করে দেব, একদম লো হিটে এটাকে রান্না করব 2 থেকে 2.5 ঘন্টা। যদি আপনি গরুর মাংস নেন তাহলে 2-2.5 ঘন্টা লাগবেই। আর যদি আপনি খাসির মাংস নেন তাহলে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরেই রান্না হয়ে যাবে। আসলে ডিপেন্ড করে চুলার ওপরে। কোনো চুলা আছে যে লো করার পর একদমই হিট কমে যায়, আবার কোনো চুলা আছে লো করার পরও অনেক হিট লাগে। দেখুন আমি এখানে 2 ঘন্টা পর ফিরে এসেছি। আর এখানে দেখুন কি পরিমাণ সুন্দর লাগতেছে দেখে, মাশাল্লাহ। আর কি বলবো, সারা বাড়ি গ্রানে মো করতেছিল, মনে হচ্ছিল কি যেন একটা রান্না করা হয়েছে এখানে। এখন আমি জাস্ট চেকে নিব যে এগুলা হয়েছে কিনা, সব কিছু সেদ্ধ ঠিকঠাক মতো। প্রথমে আলুটাকে চেকে নিচ্ছি, দেখলাম আলুটা একদম পারফেক্টলি কুক হয়েছে। তারপর মাংসটাকেও চেক করে নিলাম, মাংসটাও মাশাল্লাহ পারফেক্টলি কুক হয়েছে। আর বাকিগুলো তো দেখাই যাচ্ছে যে কুক হয়েছে। গরম গরম পরোটার সাথে বলুন, অথবা ভাতের সাথে, অথবা রুটির সাথে দারুণ লাগে খেতে, মাশাল্লাহ। আপনারা যারা ভয় পাচ্ছেন, ভাবছেন এটা ট্রাই করবো কিনা, সাদা সাদা দেখতে কেমন হবে, খেতে কেমন হবে, না ভয় পাবেন না। ট্রাস্ট মি, এটা অসাধারণ খেতে।